মসুর ডালে এভাবে সিদ্ধ করে ভর্তা বানালে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি এখন মসুর ডাল সিদ্ধ করে ভর্তা বানাবো। তো মসুর ডালগুলো ভালো করে ধুয়ে নিছি। তো একটা পাতিলে দিয়ে দিলাম। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তো পানি দেওয়ার পর চুলাতে পাতিল বসিয়ে দিছি। তো ডালের মধ্যে বলক আসছে, তো ডালগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। তো ডালগুলো সিদ্ধ করা হয়ে গেছে। তো ডালগুলো সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে ডালের মধ্যে যেন পানি না থাকে, একেবারে পানিটা শুকিয়ে নিতে হবে। তো এখন আমি ডাল ভর্তা বানাবো। তো রসুন তেলে ভেজে নিছি, কাঁচামরিচ তেলে ভেজে নিছি, কাঁচা পেঁয়াজ তেলে ভেজে নিছি। তো এখন আমি মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো লবণ দেওয়ার পর মরিচটা মাখিয়ে নিছি। তো এখন রসুন মাখিয়ে নিব। রসুন মাখিয়ে নিছি। তো এখন রসুন মরিচ পেস্ট একসাথে মাখিয়ে নিলাম। তো এখন সিদ্ধ করা ডাল পেস্ট মরিচের সাথে ভালো করে মাখিয়ে নিব। তো পেস্ট মরিচের সাথে সিদ্ধ করা ডাল ভালো করে মাখিয়ে নিছি। তো এখন সরিষার তেল দিয়ে ভর্তাটা ভালো করে মাখিয়ে নিব। তো সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল দেওয়ার পরে ভর্তাটা ভালো করে মাখিয়ে নিছি। আর একটু খেয়ে দেখলাম মাশাআল্লাহ ভর্তাটা অনেক মজা হয়েছে। তো এইভাবে ডাল সিদ্ধ করে ভর্তা বানালে অনেক মজা লাগে। তো আপনারাও এইভাবে ডাল সিদ্ধ করে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।